এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কিছুই বুঝতে পারছি না, তাই হ্যালো বলে শুরু করলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30, আর আমি গেছিলাম একটু বাজারে, এখনই এলাম বাজার থেকে। তা বাজার থেকে এসে দেখছি নন্দাই এসেছে, ছোটো নন্দাই এসেছে। তা নন্দাই যেহেতু এসছে রান্নাবান্না তো করতেই হবে। এদিকে আমার ছোটো ননদ, বড় ননদের মেয়েও এসেছিলো, ও চলে গেছে। ছোটো ননদ আর বড় ননদ আছে। তো আমি বাজারে গেছিলাম, ওরা এসছে কাল পরশু দিনকে, মানে ছোটো ননদ এসছে পরশু দিনকে, বড় ননদ এসছে আজকে। তা আমি বাজারে গেছিলাম, একটু আসতে দেরি হয়েছিল, বিশেষ কাজে গেছিলাম, নয়তো আমি বেরোতাম না আজকে। অন্তত ওরা আছে বলে আমি বেরোতাম না, কিন্তু আমার না গেলেই আজকে নয়, তাই আমাকে যেতে হয়েছিল। কেন গেছিলাম সেটা আমি পরে বলছি, বাট ওর নামটা কি, যেতে হয়েছিল। দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। এসে দেখছি ছোট্টি ভাতটা বসিয়ে দিয়েছে, আর এখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে সবার জন্য। রান্না চিকেন এনেছে, চিকেন করতে হবে, আলু ভাজবো, ডাল করব। এখন 9:30 বাজে, কখন রান্না বসাবো, কখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর ওদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো, চলুন সঙ্গে থাকুন। হ্যাঁ, আর প্রচণ্ড গরম লাগছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম ড্রেস চেঞ্জ করে এবার যাবো রান্নাঘরে। তবে আজকে ওপরে রান্না করবো না, নিচেই রান্না করবো। যেহেতু ছোটদি আজকে ভাত বসিয়েছে, মানে আমার ছোটো ননদ ভাত বসিয়েছে, আমি একটু বাজারে গেছিলাম, দেরি হয়ে গেছিলো বলে ও ভাতটা বসিয়ে দিয়েছে, তাই নিচে রান্নাঘরে বসিয়েছে। চিকেনটাও বলছে নিচেই চলে আসো, নিচেতেই রান্না করব। এখন নিচেই যাব, সব কাটাকুটো করবো, রান্না করব। আর আজকে হচ্ছে অম্বুবাচী, ওই মাকে ফল মিষ্টি জল এইসব, মানে ফল মিষ্টি জল না, সরি, ফল মিষ্টি দেওয়ার জন্যই ননদরা সব এসেছে। আর ছোটো নন্দাই গিয়েছিলো একটা বিয়ে বাড়ি, ওখান থেকে এসেছিলো। ওই বিয়ে বাড়িতে আমাদেরও সবারই নেমন্তন্ন ছিল, বাট আমরা যাইনি, গরমের জন্য আমি যেতে পারিনি। যাই হোক না কেন, ছোটো নন্দাই একাই গিয়েছিলো। তা ননদরা তো ওই জন্য এসছে। চলুন নিচের দিকে যাই, আর দেরি করা যাবে না, ঘড়ির কাঁটা ছুটছে। চলুন। আর কেন বাজারে গেছিলাম সেটা পরে বলবো, শেষের দিকে বলবো, এখন বলার সময় নেই। লাইট জ্বালাই। খুব মানে দরকার না থাকলে ওদেরকে রেখে দিয়ে বাড়িতে আমি কি বাজারে যেতামই না, কিন্তু আমাকে বিশেষ কারণেই যেতে হয়েছে। এই যে এখানে ছোটো ননদ ভাত বসিয়ে দিয়েছে, আর চিকেন এনেছে। ও ধুলো বলে তো চিকেন, ওদিকে ধোয়া হয়ে গিয়েছে, এদিকে সবজি কাটতেও বসে পড়েছে। ছোট নন্দাই ওখানে শুয়ে আছে, বড় ননদ আর শাশুড়ি এখানে বসে বসে গল্প করছে। চলো তাহলে তাহলে তুমি বলবে যখন তুমি মেকআপ করবো, তারপর তোমাকে ভিডিও করবো। ঠিক আছে। ও পেঁয়াজ আদাগুলো কাটছে, আমি রসুন ছাড়াচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু মাংস রাখেছো না, হবে না ঘর কি ওই যে একটু চিংড়ি মাছ আছে, একটু একটা পেঁয়াজে চচ্চড়ি করে দেবা। ফ্রিজে ছিল কাঁকড়ান না, হ্যাঁ ফ্রিজে কাঁচা মাংস ছিল, ঠান্ডা মাংসই তো এখন 2 বাটিতে একটু একটু আছে। ওরকম 1 বাটিতে এনেছি। ও ওর মধ্যে মিশিয়ে দেবো, এনেছি রয়েছে, নিয়ে আসলাম, কি করবো, ছোট করে নি। আর ওখানে বসে ছোট ননদ আমাদের ভিডিও করছে না, ফটো ভিডিও করছে না, ফটো তুলছেন। আমাকে ভেঙাচ্ছে, আমি ভিডিও করছিলাম, সেই ভিডিওটা দেখে নিয়ে আমাকে ভেঙাচ্ছে। দেখেন ওর মোবাইলটা নিয়ে আমাকে ওইভাবে ভেঙাচ্ছে। কিছু নেই, শুধু শুধু আমাকে ভেঙাচ্ছে। আমার ছোট ননদ কি বলছে জানেন, ছোট ননদ এখন চোখে নাকি একটু কম দেখছে, কাছের লেখা টেখাগুলো পড়তে বা গীতা টিতা পড়তে ওর নাকি এখন অসুবিধা হচ্ছে। বলছি চোখ দেখাও, বলছে দেখাবো, দেখাতে হবে, কিন্তু এখনো শুরু করেনি। সব থেকে ভালো কথা, ছোট নন্দায়ের চশমা আছে, ও যখন গীতা পড়ে বা কোনো কিছু পড়ে, ওর চশমাটা নিয়ে পড়বে, আবার ওকে দিয়ে দেবে। আমি যে ফালতু আমার খরচ করার কি দরকার, একটা চশমাতেই যখন হয়ে যাচ্ছে, ওইটাই হবেই তো, ওটাই হয়ে যাক, আর খরচ করার দরকার নেই। ওইটা নিয়ে তুমি পড়বে, এবার তুমি খুলে ওকে দিবা, ও খুলে তোমাকে দেবে, তুমি খুলে ওকে দিবা। আমি সকালে পুজো করি, তাহলে ওই একটাতেই হয়ে যায়, আর দিয়ে নিয়ে চলে যাই, যখন দরকার নিয়ে কলেজে চলে যাই, ওইটাতে হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা যখন আবার গীতা পড়বে, তার আগে চলে আসে না। গীতা সন্ধ্যাবেলা পড়ে না, গীতা দিনে পড়তে হয়। ও তাহলে তোমার অসুবিধা, তোমার চশমা বানাতে হবে না, ওটাতেই হয়ে যাবে। নিচে রান্না করবো বলে গিয়েছিলাম, বাট নিচে রান্না করতে গেলে অনেকগুলো প্রবলেম। প্রথম প্রবলেম কি, প্রবলেম হচ্ছে যে ওপর থেকে সমস্ত তেল মশলাপাতি সব কিছু আবার নিচেই নিয়ে যেতে হবে, কারণ আমার নিচেই রান্না হয় না, তাই নিচেই কিছুই নেই চায়ের জোগাড় ছাড়া। তা এখন আমাকে সব কিছু নিচেই নিয়ে যেতে হবে, ওই জন্য আমি আর নিচেই রান্না করলাম না। আমি সর্দিকে বললাম সর্দি ওপরেই রান্না করি, আর সব কিছু বয়ে বয়ে নিচেই নিয়ে আসতে পারছি না। তো ও বললো যে ঠিক আছে।
আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে সব থেকে হচ্ছে হেল্পফুল যদি কোনো মানুষ হয় হচ্ছে আমার ছোটো ননদ। আজ আমি বাজারে গিয়েছি, এসে দেখছি ও ভাতটা বসিয়ে দিয়েছে, চিকেন এনেছে, মানে চিকেন আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ও ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছে। আমি এসে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম ডাল করবো, পটল ভাজবো, আলু ভাজবো, তবে বললো ওসব কিছু করতে হবে না। সকালবেলায় রসার তরকারি করেছিলাম, ওই আলু, কাঁচকলা, বড়ি, পটল দিয়ে একটা রসা করেছিলাম, ওই তরকারিটা আছে, ওইটা দেবো। আর ফ্রিজে চিংড়ি মাছ ছিল, দাঁড়ান দেখ, এই যে ফ্রিজে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, বললো এই তরকারিটা করো। তো এই চিংড়ি মাছটা, এই যে একটু আলু আর বেগুন, এটা আমি কেটে নিয়েছি, তো এই আলু আর বেগুনটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো, আর চিকেন রান্না করব। আর ভাতটা তো হয়ে গেছে, ও বসিয়ে দিয়েছিল, আমি এসে নামিয়ে দিয়েছি ভাতটা, নামিয়ে নিচেতেই উপর করে রেখে দিয়ে এসেছি। ভাতটা হয়ে গেলে ভাতটা, মানে এই রান্নাগুলো হয়ে গেলে ভাতটা উপরে নিয়ে চলে আসবো, দিয়ে ওপরে সবাইকে খেতে দিয়ে দেবো। ও ছিল বলে না, মানে আমার ছোটো ননদ ছিল বলে দেখুন আমার অনেকটা হেল্প। এই যে এসে তাড়াতাড়ি করে ও ভাতটা যে বসিয়ে রেখেছে, তারপরে চিকেনটা ধুয়ে রেখেছে, সব মানে পেঁয়াজটাও কেটে দিল, আমি এগুলো কেটে দিলাম। আর শুধু এই না, ও থাকলে আমার অনেক কাজেও হেল্প করে, মানে কোনো কিছু যদি বাজার টাজার ওর দাদা করে টোরে নিয়ে আসলো, বাজার টাজার থাকলেও না একটু গুছিয়ে দেওয়া, মানে ও করে। আমি এসে যদি এখন রান্না নাও করতাম, যদি ভালো লাগছে না বা যদি কিছু একটা বলতাম, সেটা বলা উচিত না, কিন্তু যদি আমি বলতাম যে সত্যি খুব গরম লাগছে, আমার ভালো লাগছে না করতে, ও কিন্তু রান্নাটাও করে ফেলতো। বাট সেটা তো উচিত না বলুন। ও এসেছে অনেক কদিন পর, প্রায় ও 3-4 মাস পর এসেছে, মায়ের অম্বুবাচী তো, তাই ওই প্রসাদ দিতে, মানে ফল দিতে এসেছে, আর বড়দিও তাই এসেছে। এবার আমার মা বাবা আসেনি, মানে অম্বুবাচীর ফল মিষ্টি দিতে আমার শাশুড়িকে। প্রথমত হচ্ছে বাবা বাড়ি ছিল না, মা আসলে আসতে পারতো, কিন্তু মায়ের শরীরটা ভালো না, মায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, মানে সেরকম হাঁটুতে পাতে না, হঠাৎ মানে ব্যথা করছে, ফুলছে, মাও সেরকম আসতে পারছে না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, অম্বুবাচী ওরা ভুলে গেছে। আজকে সকালবেলা আমাকে ফোন করে বলছে, আমি মাকে বলছি আজকে অম্বুবাচী তো, তাই ননদরা এসছে। মা বলছে আজকে অম্বুবাচী, তাই আমার তো মনেই নেই, মা তো শাশুড়িকে তো কিছু দিয়ে আসা হলো না। আমি সে ঠিক আছে চলো, না দিয়ে আসতে ছিল, ভুলে গেলে আর কী করা যাবে। আর তারপরে তোমার শরীর ভালো না, আর পাপাও বাড়িতে নেই, যে পাপা বাড়িতে থাকলে পাপা ঠিক মনে করেও দিয়ে যেত। ঠিক আছে, মানে যত বছর বাবা গত হয়েছেন, মা আগেই পাঠিয়ে দেয়, মানে আগে প্রথমে ফল দিত, তারপর আমি বলেছি ফল দিয়ে যেও না, টাকা দিয়ে দিও, ওরা যা খাওয়ার কিনে খেয়ে নেবে। তো তারপর থেকে মা টাকাই দিয়ে দেয়। আমাকে একবার ফোন করে বললো, নাই তুই 500 টাকা দিয়ে বলগা কিছু কিনে আনতে। আমি বলছি না, দরকার নেই, ও মেলা ফল মিষ্টি পেয়েছে, ওইগুলোই খা, কম পড়ে গেলে তখন কিনে আনতে বলবো। চলুন রান্নাটা করে নিই। রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে বিকালবেলায় বাজারে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার চোখে যেহেতু মাইনাস পাওয়ার, তো আমার দুটো না, আমার 3টে চশমা আছে, তো একটা ইউজ আর করি না, মানে ওটা একটু পাওয়ারটা গন্ডগোল হয়েছে বলে ওইটা আর ইউজ করি না। বাকি আর 2টো চশমা আছে, 2টো চশমায় না মানে কী করে একটা হ্যান্ডেল ভেঙে গেলো, আর কালকে রাত্রেবেলায় কী করে মানে রেখেছিলাম বিছানার পাশে খুলে রেখে, হাতের চাপে পাশ থেকে কাঁচটা, মানে কাচের এক কোণা ভেঙে গেল। তো আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল কাল, মানে প্রথম যেটা ভেঙে গেছিলো ওইটা আগেই নিয়ে গেছিলো দোকানে, তো বললো যে ঠিক আছে, যে যার চশমা তাকে পাঠিয়ে দেবেন, ফ্রেম চয়েস করে, মানে যেহেতু হ্যান্ডেলটা ভেঙে গেছে, ফ্রেমটা পাল্টিয়ে মানে পছন্দ করে নেবে। তো আমাকে এসে বললো যে তাহলে তুমি গিয়ে পছন্দ করে নেবা, আবার কালকে রাতে একটা ভেঙে গেছে, তাই আমাকে বাধ্য হয়ে, মানে যেহেতু চশমা নেই, আর চশমা না হলে আমি দূরের জিনিসটা ভালো দেখতে পাই না, তাই আমাকে বাধ্য হয়ে আজকে যেতে হয়েছে চশমাটা বানাতে দিতে। এবার হয়তো বলবেন তাহলে আজকেই কেন, কারণ আজকে হচ্ছে রবিবার, সোমবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে, সোমবারে সমস্ত এইসব জিনিসগুলো নিয়ে ওরা যেখানে বানায় সেখানে নিয়ে যায়, সোমবারে নিয়ে গেলে মঙ্গল বুধবার নাগাদ ওরা দিয়ে দেবে। তাই আমাকে বাধ্য হয়ে বিকালবেলাতে যেতে হয়েছে, মানে আমি ভুলে গেছিলাম যে ওর নামটিকে আমাকে আজকে বেরোতে হবে। তারপরে সন্ধ্যে ঠিক এই 5:30 পৌনে 6টার দিকে মনে বলে আরে আমাকে তো বেরোতে হবে চশমাটা মানে রেডি করতে দিতে, তো এর জন্য আবার গিয়েছিলাম। এই না হলে ননদরা এসছে বাড়িতে, আজকে বেরোতাম না, কিন্তু ওই কারণে আমাকে বেরোতেই হবে, কারণ আজকে না বেরোলে ওরা আবার পরের সোমবারে যাবে, আবার পরের মঙ্গল বুধবারে, আর অতদিন চশমা ছাড়া দেখতে আমার দূরের খুবই অসুবিধা। কাছের আমার কোনো প্রবলেম নেই, কাছের আমি সবই দেখতে পারি, দূরেরটা খুব প্রবলেম। আর ভিডিও করার সময় আমি চশমা পরি না, কারণ ওই চশমাতে না এই ক্যামেরার ফোকাসটা পড়লে খুব অসুবিধা হয়, মানে কীরকম একটা অসুবিধা হয়। আর বিকালবেলায় এই যে যাওয়ার আগেই জামা কাপড় সব তুলে এনেছিলাম, সেগুলো এখনও ভাঁজ করিনি, ভাঁজ করবো। ওদিকে রান্না বসানো আছে, আর আসার সময় ছেলের জন্য একটা চিকেন প্যাটিস এনেছিলাম, ওটা ওর খাওয়া হয়ে গিয়েছে। ওগুলো আজকে কিছুই ভিডিও করতে পারিনি, মানে এত দেরি হয়ে গিয়েছে, বাড়িতে লোক চলে এসছে, এখনও খাবার কিছু হয়নি, ওই জন্য আর কিছু করতে পারি না। যেখানে বিয়ে বাড়িতে গিয়েছিল আরামঘাটাতে আমার ছোটো নন্দায়, আমাদেরও নেমন্তন্ন ছিল, মানে ওটা হচ্ছে আমাদের মানে আমার হাজব্যান্ডের পিস্তত দাদার বাড়ি,
হ্যাঁ সেরকমই কিছু। পিস্তত দাদা আমাদের বাড়িতেও নেমন্তন্ন করে গিয়েছিলো, বাট আমরা যাইনি, যেতে পারিনি, ওর স্কুল আছে আর আমি গরমে একা, আর ওই জন্য যাইনি। নন্দাই বলছিল চলো আমার সাথে, তো যাই হোক ওখানে যাইনি, যেতে পারিনি। আর ওখানেই আমাদের একটা খুঁড়তো, মানে একটু একটু দূর সম্পর্কের এক কাকা শ্বশুর থাকে, তো ওই কাকা শ্বশুর আমার জন্য আর মায়ের জন্য দুটো শাড়ি পাঠিয়ে দিয়েছে। দিয়ে বলেছে বৌমাদের তো কোনো দিন কিছু দিইনি, যাওয়া হয় কিন্তু কিছু হাতে করে নিয়ে, মানে এমনি আসে হয়তো কিছু ইয়ে করেনি, কিন্তু ওর নামটা কি, এইবার দেখছি যে ছোটো নন্দায়ের হাত দিয়ে দুটো শাড়ি পাঠিয়ে দিয়েছে, এটা আমার আর এটা হচ্ছে মায়ের। দাঁড় খুলে দেখায়। আচ্ছা, এটা আমার জন্য পাঠিয়েছে। ভালো হয়েছে না শাড়িটা? ভালো হয়েছে। এটা এটা আমার জন্য পাঠিয়েছে। থাক, পরে ভাঁজ করছি, আর মাইকটা দেখায়। ওই যে, আর এটা মায়ের জন্য পাঠিয়েছে। এটাও ভালো হয়েছে, দুটো শাড়িই খুব সুন্দর হয়েছে। তো ওই কাকা আমাদের, মানে আমার কাকা শ্বশুর হয়, মানে খুঁড়তো কাকা শ্বশুর, উনি পাঠিয়ে দিয়েছেন। এইটা মায়ের আর এটা আমার জন্য। সত্যিই খুব সুন্দর হয়েছে শাড়ি দুটো, সত্যিই খুব সুন্দর হয়েছে, খুব সত্যি ভালো লেগেছে আমার। দুটো শাড়িই খুব পছন্দ হয়েছে। আবার এই শাড়িটা একটু দোকানে দিয়ে আসতে হবে, এমনি ওই শাড়িগুলোরই ব্লাউজ পিকো পার করতে এতদিন, আবার এইটা দিয়ে আসবো না, আগে থেকে না দিয়ে আসলে হয় না। এটা এখন আর ভাঙবো না, ওই পুজোর সময় ভাঙবো, পুজোর অষ্টমীর অঞ্জলি টঞ্জলি দেবো। ওদিকে চিকেনও বসিয়ে দিয়ে এসেছি, চলো নেড়ে দিয়ে আসি একটু। ঘড়ির কাঁটা 10:30 বাজে, আমার রান্না হয়নি। চিকেন এদিকে হচ্ছে, একটু নেড়ে দিই। আর আমরা না একটু ঝাল বেশি খাই, আর আমার ননদরা ঝাল খুব কম খায়, খুবই কম খায় ঝাল। মানে ওদের 100 লঙ্কা নিয়ে আসলে মনে হয় 1 সপ্তাহর বেশিই যায়, আর আমাদের 100 লঙ্কা 2 দিন। আমি রান্না বসানোর সময়, মানে আমি প্রতিদিন রান্না করব, আর বলে যাবে বৌদি ঝাল কিন্তু কম দেওয়া, যেন ঝাল দিয়ে ফেলো না। আমি বলছি না না, তোমরা এলে আমি ঝাল কমই দিই, চিন্তা নেই। ওরা এলে সত্যিই আমি তরকারিতে খুব ঝাল দিই। আজকে আমার ছেলে বলবে মা আজকে তরকারি ঝাল হয়নি। আমি কী করবো, তোর পিসিমণিরা যে খায় না, ওই জন্য ঝাল কমই দিতে হয়। সেটা একবার ঢাকা দিয়ে দিই, আর ঢাকা দিয়েছি কী দিয়ে দেখেন, বাপারে বাপ, বড় একটা গামলা দিয়ে। তখন শাড়ি দুটো দেখালাম না, বললাম না কাকা পাঠিয়েছে, হয়তো কিছু এমনি পাঠিয়েছে। এখন শুনলাম তা না, আসলে আমার শ্বশুরমশাই বাবা যখন মারা গিয়েছিল তখন কাকু এসেছিল, তার কাকু আসার সময় শাড়ি দুটো কিনেছিল, বাড়িতে আগেই কিনে রেখেছিল, আসার সময় কাকু আনতে ভুলে গেছিলো। সেই 2.5 বছর 3 বছর আগের শাড়িটা এইবার আমার ছোটো নন্দায় গিয়েছে, ওখানে নন্দায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। 3 বছর ধরে শাড়ি দুটো সামলিয়ে বাড়িতে রেখে দিয়েছে, যে কবে, তাহলে উনি একদিন আসতে পারতেন, এসে ঘুরেও যেতে পারতো, শাড়ি দুটোও নিয়ে আসতে পারতেন, তা না, আসেননি। আসলে বয়স হয়ে গিয়েছে তো অতটা যাওয়া আসা করতে পারে না হয়তো এখন, তাই সেই শাড়িগুলো এখন পাঠিয়েছে। আর আমি ভাবছি তো এমনি পাঠিয়েছে, তো এখন ছোটো ননদ এসে বলছে কি যে এই শাড়িগুলো কাকা সেই বাবা মরার সময় কিনে রেখেছিল, কিন্তু আনতে ভুলে গিয়েছিলো, সেই শাড়িগুলো 3 বছর পর পাঠিয়েছে। চলুন, আর ওদিকে খাওয়ার জন্য সব তাড়াহুড়ো করছে, মাংস এখনও কষছে, কষানো প্রায় হয়ে এসেছে। যদি বাড়িতে থাকতাম এই রান্না কখন 7:30 8টার মধ্যে রান্না হয়ে যেত, কিন্তু ওই যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার জন্য কিন্তু আমার দেরি হয়নি, বাজারে আমার এমন কিছু দেরি হয়নি। 6:30টার দিকে গিয়েছিলাম, 7:30 7:30 মধ্যেই আমার কাজ হয়ে গিয়েছিল, মানে চশমা বানাতে দিয়া একটু ফুচকা খেলাম, সেগুলো হয়ে গিয়েছিলাম। এই বাজার থেকে গেছিলাম, আমাদের এই পাশের বাড়ি একজন আছে অপর্ণাদি, তো ওর অপারেশন হয়েছে একটা পেটে, তো সেই অপারেশন হয়েছে শুনলাম, ও নাকি এসছে, আর ওর বাপের বাড়িটাও এইখানে, তাই বললাম বাজারে গেছি যখন ওইখান দিয়ে ওকে একটু দেখে চলে আসি। তো ওদের বাড়িতে একটু গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা বসে একটু গল্প করছিলাম, মানে ওকেও একটু দেখে এলাম, আর তারপর ওদের বাড়ির লোকের সাথে একটু গল্পও করলাম, কারণ ওর নামটা কি পাশের বাড়ি না গেলেও একটা কেমন লাগে, আর তার থেকেও বড় কথা আমরা সবসময় এক জায়গায় উঠি বসি, হ্যাঁ, তো ওই জন্য মানে রেডি হয়েছিলাম বলে তাই একবারে দেখে চলে এলাম, না তো আবার একদিন রেডি হয়ে বেরোনো এটা কীরকম, কিছুই না গেলে হতো, আমার একবারে দেখেই চলে এলাম। ভালো আছে এখন, কালকেই ও অপারেশন করে বাড়ি এসে, সোমবারে অপারেশন করেছে, কালকে বাড়ি এসছে,
তো কালকে বাড়ি এসে আজকে আমি একটু গিয়ে দেখে এলাম। ওই দেখতে গিয়েই ওদের বাড়িতে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, ওতেই আমার আরও দেরি হয়ে গেল। এই জায়গা তাও মানুষটাকে তো দেখে আসা হলো। চলুন, হয়ে গেছে। আজকে আর মাংসতে জল দেবো না, রাতে সব কষা মাংস দিয়েই ভাত খাবে। কমপ্লিট। চিকেনের কষা না, একটু জল দিয়েছি, একটু জল না দিলে এতগুলো মানুষ খেতে পারবে না। আর এই যে চিংড়ি মাছ বেগুন দিয়ে। আর খাবার আজকে বললাম ওপরে, তো বলছে ওপরে আর খাবো না, চল খাবারগুলো নিচেই নিয়ে আসো, নিচেতেই সবাই মিলে খেয়ে নেবো। যেহেতু ভাতটা নিচেই করেছি, তা বলছে আর ভাত ওপরে নিয়ে আসবো না বৌদি, সবাই মিলে চলো নিচেই খেয়ে নিই। এবারে খাবারগুলো নিচেই নিয়ে গিয়ে ওদের খেতে দেবো। এর তো শুধু ভিডিও করছে নিয়ে কথা হচ্ছে। এই যে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের ভাত ভাই রেখেছে। এই যাও আমার দিকে না, নিজে খেয়ে সবাইকে খাইয়ে গুছিয়ে রেখে ওপরে চলে এসেছি ছেলের ভাত নিয়ে। আর ছেলেকে আজ 2-3 দিন ধরে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। একটু কমা, পোকেমন দেখছে কার্টুন মোবাইলে, তো ছেলেকে আজকে 2-3 দিন ধরে খাইয়ে দিতে হচ্ছে। মানে স্কুল শেষ হওয়ার পর মাঠে ক্রিকেট খেলছিলিস না? হ্যাঁ, ক্রিকেট খেলতে গিয়ে কীভাবে ব্যাটে না ব্যাটে বলে এই যে দেখো, এই যে এই হাতটাতে, এই আঙুলটাতে কীভাবে লাগিয়েছে, এমন লাগিয়েছে মানে পেন ধরতে পারছে না, তারপরে খেতে পাচ্ছে না, কিছুই করতে পারছে না। এখন আমাকেই সব করে দিতে হচ্ছে। ওই জন্য এখন 2 দিন পড়তেও কোথাও যাচ্ছে না। এত বদমাইশ ছেলে, বললাম চ আজকে এক্সরেটা করিয়ে আনি, দেখি কিছু হয়েছে কি না, হাতে লেগেছে কি না। গেল না। আমার ছেলে ডাক্তার দেখানোতে খুব ভয়। ডাক্তার দেখানো ভালোই হচ্ছে, পড়াশোনা বন্ধ করে কি সুন্দর মানে মোবাইলটা দেখতে পাচ্ছে। তো পড়াশোনা বন্ধ করে এখন বসে আছে। ওষুধ এনে দেওয়া হয়েছে, ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, ভলিনি লাগানো হচ্ছে। আরেকটাও কি ওষুধ আছে না মলম, আরেকটাও কি মলম আছে, তো সেই মলমটাও লাগানো হচ্ছে। ভালোই হচ্ছে। পড়াশোনা বন্ধ, মায়ের হাতে বসে বসে খাবার খাওয়া। মুখখানা দেখুন একবার, এই যে দেখা হাসতে দেখেন বুকের তলায় আচ্ছা সরে হয়, দেখাতে দেবে না, ঘুরিয়ে দিচ্ছে ক্যামেরাটা, দেখতে দেবে না। আচ্ছা তোর কথা চলুন খাইয়ে নিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে আমাদের সামনে আসছি। একবারে সব সেরে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চুল বেঁধে মুখে ক্রিম ট্রিম মেখে আপনাদের সামনে এসে বিছানায় বসলাম। এখন আর কোনো কাজ নেই। এখন ঘড়িতে বাজে 11:48, এতক্ষণে সব সারা। বাজার থেকে এসে এত গরম লেগে গেছে, কিন্তু আমি একটা সেকেন্ডও বসিনি। এসেই চুড়িদারটা কোনো রকমে খুললেই হাত পাটা ধুয়ে, মুখটাও পরিষ্কার করিনি, হাত পাটা ধুয়েই নাইটিটা পরে আগে চলে গিয়েছি রান্না করে। কারণ 9:30 বেজে গিয়েছিলো। তখন যদি এসে মুখ ধুয়ে চুড়িদার চেড়ে বসে যদি রান্না করতাম, 11:48 তো 1টার আগেও হতো না। ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে এখন এই যে বসলাম। আর এই ঘরে এসি আছে যেহেতু, এসিটা চালিয়ে বসলাম। তো ননদদেরকে বললাম চলো ওপর নিয়ে সবাই মিলে বিছানা করে নিয়ে গিয়ে শুয়ে। ওরা বললো যে না ওরা এসিতে খুব একটা থাকতে পারে না, ঠান্ডা লেগেছে। ওই জন্য ওরা বললো যে না তুমি শোগা, আমরা নিচেতেই সবাই মিলে শোবো। নিচে বলতে নিচের ঘরে। আর আজকে যেহেতু অম্বুবাচী, সবারই নাকি নিয়ম, আজকে নাকি নিয়ম আছে আম দুধ খেতে। দুধ আমাদের নেই বলতে কি, গরুর কাছ থেকে মানে ঘোষের কাছ থেকে আমরা দুধ নিই না, কেনা দুধ আনতে বলেছিলাম 1 প্যাকেট, হাজব্যান্ড ভুলে গিয়েছে, তাই দুধ খাইনি, শুধুই আম খেয়েছি। অম্বুবাচীর নাকি নিয়ম আম দুধ খাওয়া। আর আজকে আমার শাশুড়ি অম্বুবাচী করেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।